আজকে সেরা 6টি খবরের হেডলাইন্স। দুই যুদ্ধে দুই প্রার্থী, তবে যুদ্ধ নয়, শান্তির দাবি দুই প্রেসিডেন্টের। তিরুপতির বিশেষ প্রসাদে শ্রীভরি লাড্ডু, তাতে নাকি পশুর চর্বি। কি ঘটেছিল সেই রাতে? এবার মীনাক্ষীকে তলব সিবিআই এর। পুজোর মুখে দুর্ভোগ, খানাখন্দে ভরা মহানগরীর রাস্তা। কুরুচিকর আক্রমণের শিকার সৌরভ, ইউটিউবারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ দাদা। ভেসে যাবে দক্ষিণবঙ্গ, বন্যার মধ্যেই বৃষ্টির বার্তা হাওয়া অফিসের। চলে যাব বিস্তারিত খবরে। প্রথমজন বলছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচন জিতলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। দ্বিতীয়জনের মন্তব্য, প্যালেস্টাইনের গাজা ভূখণ্ড যদি ইসরায়েল গায়ের জোরে দখল করতে চায় তা কোনোভাবেই সমর্থন করবেন না। তারা দুজনেই আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী। প্রথমজন প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়জন ডেমোক্রেটিক পার্টির ভারতীয় বংশোদ্ভূত নেত্রী তথা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ঘটনাচক্রে গত সপ্তাহে পেনসিলভানিয়া প্রদেশের রাজধানী ফিলাডেলফিয়ায় আয়োজিত মুখোমুখি বিতর্কে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন তিনি। জবাবে কমলা হ্যারিস বলেছিলেন ভ্লাদিমির পুতিন তাকে গ্রাস করবে। এবার সেই ফিলাডেলফিয়াতেই ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টের সভায় কমলা হ্যারিস বলেছেন তারা চান অবিলম্বে ইসরায়েল এবং হামাসের যুদ্ধবিরতি চুক্তি হোক, তবে পশ্চিম এশিয়ায় যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে ইরান ক্ষমতাশালী না হয়ে ওঠে সেদিকেও নজর রাখতে হবে। জগনমোহন রেড্ডির সরকারের আমলে তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করা হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তার অভিযোগ পূর্ববর্তী ওয়াইএসআরসিপি সরকারের সময় তিরুপতি প্রসাদের লাড্ডু তৈরিতে নিম্নমানের উপাদান এবং পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল। তিরুপতি শহরের বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ হিসেবে ব্যবহৃত হয় বিশেষ শ্রীভরি লাড্ডু। প্রতিদিন বিশ্বের নানা প্রান্তের ভক্তদের কাছে তা পাঠানোর ব্যবস্থাও করে থাকেন তিরুপতি মন্দিরের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত তিরুমালা তিরুপতি দেবস্থানাম কর্তৃপক্ষ। গত জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানেও বিশেষ প্রসাদ হিসেবে আনা হয়েছিল তিরুপতি মন্দিরের লাড্ডু। বুধবার অমরাবতীতে অন্ধ্র বিধানসভার এনডিএ বিধায়কদের বৈঠকে তিনি বলেন ওয়াইএসআর কংগ্রেস সরকারের আমলে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিম্নমানের সামগ্রী দিয়ে বানানো হতো, এমনকি ঘিয়ের বদলে পশুর চর্বিও মেশানো হতো, যদিও এর সত্যতা যাচাই করেনি আরবি নিউজ। আরজিকর কাণ্ডে এবার মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব সিবিআই এর। বৃহস্পতিবার বেলা 11টায় উইটনেস স্টেটমেন্ট রেকর্ড করতে সিজিও কমপ্লেক্সে যান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। 14ই আগস্ট আরজিকর হাসপাতালে ভাঙচুর কাণ্ডের তদন্তে ডেকে পাঠানো হয় মীনাক্ষীকে। সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তাকে তলব করেছিল বলে সূত্রের খবর। আরজিকর কাণ্ডের তদন্তের বিষয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কি জানালেন মীনাক্ষী? ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় জানান নির্যাতিতার খুনের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে গোটা রাজ্যের মানুষ লড়ছে। দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় তার জন্য তদন্ত সাহায্য করার জন্যই তাকে ডাকা হয়েছিল। তিনি সেই সাহায্য করেছেন বলেও জানান। উল্লেখ্য, গত 14ই আগস্ট আরজিকর হাসপাতালে কিছু বহিরাগত ঢুকে তাণ্ডব চালায়। সেই বহিরাগতদের মধ্যে ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে কয়েকজনকে দেখা গিয়েছিল। সেই হামলার ঘটনায় প্রমাণ লোপাটের চেষ্টা হতে পারে বলেও মনে করছেন অনেকে। পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে, কিন্তু এখনো বেহাল অবস্থা শহরের বহু রাস্তার, যার জেরে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা যেমন ঘটছে তেমনই সমস্যায় পড়ছেন পথচারীরাও। শহর হোক কিংবা গ্রাম, কম বেশি সব জায়গাতেই ভেঙে চুরে গিয়েছে বহু রাস্তা। পুজোর আগে পার্ক সার্কাসের 4 নম্বর সেতুর ওপরে এমনই বেহাল দশা রাস্তার। শুধু ওই একটি রাস্তাই নয়, পুজোর আগে শহরের উত্তর থেকে দক্ষিণে একাধিক রাস্তার এহেন বেহাল দশায় নাজেহাল হচ্ছেন যাত্রীরা। ভাঙাচোরা রাস্তায় যানবাহনের গতি কমে যাওয়ায় সমস্যায় পড়ছেন পুজোর বাজারমুখী নাগরিকরাও। কোথাও আবার জোড়াতালি দিয়ে রাস্তা সংস্কারের জেরে তা আরও এবড়োখেবড়ো হয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ অনেক সময় বাইক উল্টে পড়ছে, রাস্তা পারাপারে হিমশিম খাচ্ছেন বাইক চালকেরাও। বৃষ্টিতে পরিস্থিতি আরও শোচনীয় হচ্ছে। বেলগাছিয়া স্টেশন থেকে পাতিপুকুর আন্ডারপাস পর্যন্ত পুরো রাস্তা কঙ্কালসার চেহারা। ভাঙাচোরা পথ থেকে ধুলো উড়ে এলাকায় পরিবেশ দূষণ ঘটাচ্ছে। বেলগাছিয়ার মিল কলোনি এলাকার বাসিন্দাদের অভিযোগ খানাখন্দময় পথে গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে। অবিলম্বে শহরের ভাঙাচোরা রাস্তাগুলি মেরামত করতে কলকাতা পুলিশের তরফে বেহাল রাস্তা তালিকা দেওয়া আগেই হয়েছিল কলকাতা পুরসভাকে। পুরসভার মেয়র পরিষদ অভিজিৎ মুখোপাধ্যায় বলেন
তিনি রাস্তা সংস্কারের কাজ ইতিমধ্যে শেষ করেছেন। বৃষ্টির জন্য বাকিগুলি সংস্কারে দেরি হয়েছে। এখন বৃষ্টি থেমে যাওয়ায় সেগুলো মেরামতের কাজ শুরু হয়েছে। অথচ এদিন শহর ঘুরে দেখা গেল চিত্তরঞ্জন এভিনিউ শহরের বেশ কিছু রাস্তা এমন জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়েছে যে পথ উঁচু নিচু হয়ে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। পুলিশের দ্বারস্থ হতে হলো প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। আরজিকর কাণ্ডে নিজের বক্তব্য রাখতে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। পরে আবার সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রতিবাদ মিছিলে সামিল হতে দেখা যায়, কিন্তু তাতেও সমালোচনা থামেনি। কুরুচিকর আক্রমণের অভিযোগে এবার ইউটিউবারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। জানা গিয়েছে ইউটিউবারের নাম মৃন্ময় দাস। সম্প্রতি আরজিকর কাণ্ড নিয়ে একটি ভিডিও তৈরি করেন তিনি। সেই ভিডিওতে স্রেফ সৌরভের ছবি বক্তব্য ব্যবহার করাই নয়, মৃত্যুর আগে বায়োপিক তৈরি হচ্ছে সেই প্রশ্নও তোলা হয়েছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সৌরভের সেক্রেটারি তানিয়া ভট্টাচার্য। অভিযোগপত্রে উল্লেখ্য, এই ব্যক্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করছেন। ভিডিওতে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, যা সৌরভের ভাবমূর্তি নষ্ট করছে। টানা বৃষ্টির পিছু ছাড়লেও গরম বেড়েছে অনেকটাই। আকাশও মেঘলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। ক্রমশ বাড়বে তাপমাত্রা। মৌসুমী অক্ষরেখা টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। নিম্নচাপের ফলে থেকে যাওয়া জলীয় বাষ্প আর্দ্রতাজনিত অস্বস্তির কারণ হবে বলেই জানা যাচ্ছে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 জেলাতে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।